ইসরায়েল কেন ফিলিস্তিনির সাথে যুদ্ধ চলা অবস্থায় ইরানে অ্যাটাক চালালো? হঠাৎ করে গত সপ্তাহে জ্বালানি তেলের দাম 20% বেড়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ চলার মতো থমথমে পরিস্থিতি কেন তৈরি হলো বিশ্বে? তাই ইসরায়েল ইরানের উপরে অতর্কিত হামলা চালায় তাদের পারমাণবিক গবেষণার যে কেন্দ্রটি ছিল তার উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর থেকে বিশ্বে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে মনে হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। একটি মুসলিম দেশ হিসেবে ইরান কেন পারমাণবিক গবেষণা বা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না? বিশ্বের অন্য দেশগুলোর যেখানে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেখানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে ইসরায়েলের কিসের এত মাথা ব্যথা? ইহুদিদের দ্বারা মুসলমানদের নির্যাতনের ইতিহাস অনেক পুরনো। তো এই ইহুদি আসলে কারা? এরা এলো কোথা থেকে? এবং তৃতীয় বিশ্বযুদ্ধ চলার মতো থমথমে পরিস্থিতি কেন তৈরি হলো বিশ্বে? যুগে যুগে মুসলমান কেন এত নির্যাতিত? এর সকল প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে কোনো সময় পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে। এই কারণে আজকে 21 জুন 2025 তারিখে এই ভিডিওটি রেকর্ড করতেছি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এই ধারণাটি মানুষ কেন করছে, তার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি রয়েছে। ইসরায়েল ও হামাস, ইরান, হিজবুল্লাহ সহ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক যুদ্ধ ও উত্তেজনা অনেককে ভাবতে বাধ্য করেছে যে এটি একটি বড় আকারের যুদ্ধ পরিস্থিতি হতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একদিকে, আর রাশিয়া, চীন, ইরান একটি ভিন্ন পক্ষ হিসেবে জোট গড়ছে। এটি বিশ্বকে ভাগাভাগির দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ 2022 সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ, যেখানে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ন্যাটো অস্ত্র সহায়তা দিয়েছে ইউক্রেনকে। এই যুদ্ধে যদি ন্যাটো সরাসরি জড়িয়ে পড়ে তাহলে একটি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে, এই আশঙ্কা বহু মানুষ করছে। চীন বহুদিন ধরেই তাইওয়ানকে তাদের নিজেদের অংশ বলে দাবি করছে। যদি চীন তাইওয়ান দখল করতে সামরিক অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা সরাসরি যুদ্ধের মুখে পড়তে পারে। এর ফলে এশিয়া থেকে শুরু করে একটি বড় সংঘাত ছড়াতে পারে। রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান সহ অনেক দেশ মাঝে মাঝে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে। পারমাণবিক যুদ্ধ হলে তা বিশ্বব্যাপী ধ্বংসের কারণ হতে পারে, যার ফলে মানুষ চিন্তা করছে এটাই কি বিশ্বযুদ্ধের সূচনা? বিশ্ব রাজনীতি এখন দ্বিধা বিভক্ত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া। দুই পক্ষের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও ভূ রাজনৈতিক শত্রুতা বাড়ছে, যা শীতল যুদ্ধের মতো অবস্থা তৈরি করছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেক সময় বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে, যা মানুষকে ভয় পাইয়ে তোলে। টিকটক, ইউটিউব, ফেসবুক এই প্ল্যাটফর্মগুলোতে অনেকে যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে ভিডিও বানাচ্ছে। বর্তমান মানুষের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় বর্তমান বিশ্বের উত্তপ্ত পরিস্থিতি, শক্তিধর দেশগুলোর দ্বন্দ্ব, পারমাণবিক হুমকি এবং মিডিয়ায় প্রচারের কারণে সৃষ্টি হচ্ছে। তবে এখনো কোনো দেশ সরাসরি ঘোষণা দেয়নি যে বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে, সুতরাং এটা সম্ভাব্য নিশ্চিত নয়। ইসরায়েল গত 13 জুন থেকে ইরানের পারমাণবিক এবং সামরিক ঘাঁটিগুলোতে বোমা বর্ষণ চালাচ্ছে, যেমন তেহরান, ইস্পাহান, নাতাজের পারমাণবিক কেন্দ্রগুলোতে। ইউরেনিয়াম উৎপাদন উপকরণ ও আইআরজিসি চালু করার সুযোগগুলোকে লক্ষ্য করে সম্প্রতি দুইজন সিনিয়র আইআরজিসি কমান্ডার সাইদ ইজাদি ও বেনহাম শরিয়ারি এবং এক শিক্ষাবিদ নিহত হয়েছেন। ইস্পাহানে পারমাণবিক কেন্দ্রে হামলা করার পাশাপাশি ইরানে 630 থেকে 640 জন নিহত হয়েছেন, তার মধ্যে 260 জন প্রায় সাধারণ নাগরিক। এই যুদ্ধ পরিস্থিতি আমরা চাই না সারা পৃথিবীতে যুদ্ধ লাগুক। ইসরায়েলের দ্বারা ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে বিশ্ব মিডিয়াতে বর্তমানে খুব তোলপাড় চলতেছে। আপনারা জানেন সম্প্রতি ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপরে খুব অমানবিক নির্যাতন চালিয়েছে এবং কি সারা বিশ্ব মিডিয়া কেঁপে উঠেছিল যে মানুষ একটি বোমার আঘাতে আকাশে উঠতেছে এবং লাশগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই ভিডিওটি অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, টিভি চ্যানেলগুলোতে দেখেছেন। বিশ্ব মানবতার ইতিহাসে এটি খুব একটি হৃদয় বিদারক ঘটনা। আপনারা জানেন মুসলিম হচ্ছে একটি শান্তির ধর্ম। যুগে যুগে বিশ্বের মুসলিম কিন্তু অনেক নির্যাতিত হয়েছে। এখনই সময় এসেছে এর কড়া জবাব দেওয়ার। তো আমরা সবাই মুসলিম হিসেবে এই মুহূর্তে আমাদের ইরানের পাশে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরান হচ্ছে একটি মুসলিম কান্ট্রি। এখনই সময় এসেছে বিশ্বের সকল মুসলিমদের ঘুরে দাঁড়ানো। আমরা যুগে যুগে নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা এখন আর সংঘাত চাই না, আমরা চাই শান্তি, কারণ মুসলিম একটি শান্তির ধর্ম। যুগে যুগে বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন অনেক সহ্য করেছি আমরা। অলরেডি কিন্তু ইসরায়েলের পিছনে রয়েছে আমেরিকা, আর ইরান মুসলিম দেশ হওয়ার কারণে আমরা কিন্তু সকল মুসলিম দেশগুলো ইরানের পাশে রয়েছি। এটিকে অবশ্যই জানান দিতে হবে, কারণ মুসলমানরা কখনো সংঘাত চায় না, মুসলমানরা চায় শান্তি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে বা গবেষণা চালায় তাহলে ইসরায়েলের কি সমস্যা?
ইসরায়েলের সমস্যা হচ্ছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে ইসরায়েলিরা মনে করতেছে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা মানুষ কিন্তু জানে। এ কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ভয়াবহতা বিশ্বের অনেকেই জানেন। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন সৌদি আরব, মিশর, তুরস্কও পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঝুঁকতে পারে। এতে পুরো অঞ্চলে একটি বিপজ্জনক পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে, যা ইসরায়েলকে কৌশলগতভাবে দুর্বল করে দিতে পারে। ইরান হিজবুল্লাহ, হামাস প্রভৃতি গোষ্ঠীকে সমর্থন দেয়। পারমাণবিক ছায়া থাকলে ইরান আরো সাহসের সাথে এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, কারণ তখন ইরান জানবে যে সরাসরি যুদ্ধ হলে তাদের পারমাণবিক অস্ত্র একটি রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। ইরান পারমাণবিক শক্তিধর হলে ইসরায়েলের জন্য সেটা শুধু সামরিক নয়, কৌশলগত ও অস্তিত্ব হুমকি হয়ে দাঁড়াবে এবং প্রয়োজনে সামরিক হামলার হুমকিও দেয়। এজন্য ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেয়, প্রয়োজনে সামরিক হামলারও হুমকি দেয়। যার কারণে ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরি বা গবেষণার কাজ চালাচ্ছিল, এই মুহূর্তে অতর্কিত হামলা চালায় ইসরায়েল। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলি আসলে কারা? ইহুদি এলো কোথা থেকে? ইহুদিদের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং পৃথিবীর প্রাচীনতম ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীগুলোর একটি। সংক্ষেপে তাদের ইতিহাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই আপনাদেরকে। ইহুদিদের উৎপত্তি মধ্যপ্রাচ্যের চান্না অঞ্চল থেকে, যা বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান এবং লেবাননের কিছু অংশ নিয়ে গঠিত। ইহুদি ধর্মমতে ইহুদিদের পিতৃপুরুষ হলেন আব্রাম। তিনি ছিলেন মেসোপটেমিয়ার বর্তমান ইরাক উর নামক শহরের বাসিন্দা। এখান থেকেই ইহুদি জাতির সূচনা বলে মনে করা হয়। সম্প্রতি সময়ে ইসরায়েলি পণ্য বয়কটের অনেক আন্দোলন বা অনেক কিছু হয়েছে, তো আমরা চলুন সবাই ইসরায়েলি পণ্য ব্যবহার না করি, কারণ ইসরায়েল হচ্ছে আমাদের মুসলিমদের বিপরীত একটি পক্ষ, যারা মুসলমানদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ইহুদিরা বর্তমানে টেকনোলজি এগিয়ে রয়েছে, বিভিন্ন দেশে ড্রোন হামলা চালাচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যার কারণে সারা বিশ্বে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ কারণেই সবাই আশঙ্কা করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ইহুদিরা মাথা চাড়া দেওয়ার মূল আরো একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের সাথে রয়েছে। অর্থাৎ আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে, তিনি কিন্তু সরাসরি ইরানের যে প্রেসিডেন্ট তাকে মারার হুমকি দিয়েছে। আপনারা সম্প্রতি খবরগুলো দেখলে বুঝতে পারবেন। যার সাথে যুদ্ধ লেগেছে সে সরাসরি বলছে না, কিন্তু অথচ অন্য একটি দেশ ইরানের প্রেসিডেন্টকে মারার হুমকি দিচ্ছে সরাসরি। এ থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের পেছনে অন্যান্য দেশগুলো কিভাবে লুকিয়ে রয়েছে। তো আমরা যদি মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে এই বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পারি, তাহলে আমাদের বিশ্ব মানবতা এবং বিশ্ব মুসলিম কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াবে। তো আমরা মুসলিম হিসেবে চাই যেন ইহুদিরা কোনোভাবেই মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। বিশ্ব মানবতা এবং বিশ্ব মুসলিমকে বাঁচানোর জন্য ইসরায়েলি এবং ইহুদি নির্মূল করতে হবে। জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে হঠাৎ করে বেড়ে যাওয়ার পেছনে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো ঘটনা তেলের বাজারে ভয়াবহ প্রভাব ফেলেছে, কারণ এই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি তেল উৎপাদন হয়। যুদ্ধ বা অস্থিরতার সময় সরবরাহ কমে যায়। যখন ওপেক, ওপিইসি এবং রাশিয়া তেল উৎপাদন কমিয়ে দেয়, তখন বিশ্ববাজারে তেলের ঘাটতি দেখা দেয়, ফলে দামও বেড়ে যায়। চীন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলো যখন অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে, তখন শিল্প প্রতিষ্ঠান, পরিবহন, বিমান চালনা এগুলোতে জ্বালানির চাহিদা বেড়ে যায়, ফলে দামও বাড়ে। কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এতে করে তেল উত্তোলনে ব্যাঘাত ঘটছে, যার কারণে সরবরাহ অনেক কমে গেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশগুলোতে যেমন বাংলাদেশেও 20% হারে তেলের দাম বেড়ে গেছে। আর এই প্রভাবটি নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের উপরে পড়ে যাবে, কারণ সবগুলোই হচ্ছে তেল নির্ভর। পরিবহন খাত থেকে শুরু করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং দৈনন্দিন জীবনে তেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তেলের দাম যদি 20% হারে বাড়ে, অন্যান্য পণ্যগুলোতেও এর প্রভাব সমান হারে পড়বে। তাই এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বে প্রভাবিত হচ্ছে। তো বন্ধুরা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র বিষয়ক এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার গবেষণা, বিশ্ব জ্বালানি তেলের বাজার সহ বিস্তারিত বলার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখে যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আর যারা অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।